কই কোথায় গেলে সব? সারা নেই কেন, গেল কোথায় সব? আমি তো অফিস যাব বলে সবে রেডি হয়েছি। বসুন। ও মা, মাসিমা যে। আমি তো ভাবলাম তোমরা দুজন ভুলে গেছে। চিনতে পেরেছো তাহলে? আমি আসছি রে। দিদি ভাই একটু দাঁড়াও। এই নাও, চা করে আনি। এসবের দরকার নেই, ঘরে যদি কিছু ভালো মন্দ থাকে ওইটাই বরঞ্চ দাও। আর যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকতো, আমার আসার খবর শুনে কি খুশি না হতো। কাঁদবেন না, চুপ করুন, খেয়ে নিন। দাও। নারকেল নাড়ু সন্দেশ? পুরা কপাল তোমার, ঘরে থাকো বলে নাকে দড়ি দিয়ে সব কাজ করতে হয়। না না মাসিমা, আপনি যেটা ভাবছেন সেটা না, দিদি ভাই খুব ভালো। তোমার যাকে দেখো সেজে গুজে গট গট করে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে চলে গেল মহারানী। দেখে তো মনে হয় বাড়ির ফুটোটাও নাড়ে না। আমি ছোট বলে কত ভালোবাসে, সকাল সকাল স্নান সেরে পুজো করে তারপর ব্রেকফাস্ট বানায়। অফিসের থেকে ফিরে সবজি কেটে দেয়, তারপরে আমি রান্না করি। ছোট বৌমা, আমি তো কিছু আনিনি, তোমার একটা কাপড় চুপড় দাও, আমি পরি। এতটা পথ এসে কোমরটা মনে হচ্ছে পুরো ছেড়ে যাচ্ছে। একটু গল্প করতে এলুম। চুপি চুপি একটা কথা বলি, শোনো। তুমি তো বাড়ি ছিলে না, ওই যে বিশুর বউটা তোমার নামে যা তা করে বলল। তোমার দেওর তো সামান্য একটা মুদিখানার দোকান চালায়, শুনেছি নাকি রোজগার পাতিও ভালো হয়নি। নিজের ভালো পাগলও বোঝে, তুমি কষ্ট করে ইনকাম করে সবকিছু ওদের পাশে ঢালো কেন? বিশু আর পূজা আমার ছোট ভাই বোনের মতন, আমার থেকে ভালো ওদের আর কেউ চেনে না। জানেন, এই পূজার জন্য আমি এই চাকরিটা করতে পারছি। সারাদিন সংসারের সমস্ত কাজ একা হাতে করে, কোনোদিন ওর মুখে অভিযোগ করতে শুনিনি। তাহলে আপনিই বলুন না, ওদের পেছনে খরচা করব না তো কার পেছনে খরচা করব? আমারও তো একটা দায়িত্ব আছে ছোট ভাই বোনকে ভালো রাখার। জোয়ান এনেছি। তোমার শাশুড়ি আর আমি মামাতো পিসতো বোন ছিল, বড্ড ভালো ছিল জানো। যেখানেই দেখা হতো সেখানেই কথা বলতো। তোমার শাশুড়ি গল্প করতো, দুই ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো না, মেয়ে নিয়ে আসবো। তা তোমাদের দেখে বড্ড ভালো লাগলো, নয়নটাও তৃপ্তি পেল। দেখে মনে হয় দু যা না, দুই বোন একসাথে এইভাবে মিলেমিশে থেকো। আমাকে ক্ষমা করে দাও, তোমাদের প্রথমে দেখে আমার একটু হিংসা হয়েছিল। এমন পুরা কপাল আমার, একটা ছেলে আমাকে ভাত দিল না, বৌমা এক কাপড়ে আমাকে ঘরের থেকে বের করে দিয়েছে।